মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে বোর্ডিংয়ের ঠিক আগেই ঘটে গেল রহস্যজনক ঘটনা। চেক ইন সম্পন্ন করে বোর্ডিং পাস হাতে নেওয়া ৭৬ জন যাত্রীর মধ্যে ৫ জনের ভিসা ও পাসপোর্টে অসঙ্গতি ধরা পড়তেই মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। একে একে বিমানবন্দর ছেড়ে চলে যান বাকি ৭১ জন। শেষ পর্যন্ত ৭৬ জনের কেউই বিমানে ওঠেননি। শনিবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা মালয়েশিয়া রুটের BG386 ফ্লাইটে এই ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং 787 ড্রিমলাইনারটি ২৪৫ যাত্রী বহনের কথা থাকলেও ৭৬ যাত্রীকে রেখেই মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়ে যায়। বিমানবন্দর সূত্র জানায়, বোর্ডিং গেটে ৫ জন যাত্রীর ভিসার সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল না পাওয়ায় তাদের আফলোড করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই একই গ্রুপের বলে ধারণা করা বাকি যাত্রীরাও বোর্ডিং না করে বিমানবন্দর থেকে সরে পড়েন। ফলে শেষ পর্যন্ত ৭৬ জনের কেউই ফ্লাইটে ভ্রমণ করেননি। ঘটনাটি আরও বড় প্রশ্নের জন্ম দিয়েছে ভিসা যাচাই প্রক্রিয়া নিয়ে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, যথাযথ যাচাই ছাড়াই চেক ইন কাউন্টার থেকে সব যাত্রীকে বোর্ডিং পাস দেওয়া হয়। এমনকি ইমিগ্রেশনও তারা পার হয়ে যান, কিন্তু বোর্ডিং গেটে গিয়ে ৫ জনের ভিসা জাল বলে শনাক্ত হয়। জানা গেছে, বিমানে না ওঠা ৭৬ জনই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় যাচ্ছিলেন। তবে বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের মালয়েশিয়ায় থেকে যাওয়ার পরিকল্পনা ছিল। আবার কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যাত্রার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাদের আফলোড করা হয়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।